রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা বানানো একদম সহজ পদ্ধতি। ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো, বাট টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চানা বা কাবলি ছোলা নিয়েছি। আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি, 2টা তেজপাতা, লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। বাস এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেব। চানাটা 90% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামাবো না, পাশের চুলায় দমে বসিয়ে রাখবো। আর এই চুলায় আরেকটা কড়াই বসিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইটা গরম হলে কিছু তেল দিয়ে দেব। এখন দেব 2 থেকে 3টা শুকনো মরিচ, একটু আস্তা জিরা ও একটু 5 ফোড়ন। এবার দেব 200 গ্রামের মতো পেঁয়াজ বাটা। এই রান্নাটাতে পেঁয়াজ বাটাটাই দিতে হবে। কাটা পেঁয়াজ দিলে গ্রেভিটা ভালো হবে না। বাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেব। পেঁয়াজের পানিটা শুকিয়ে গেছে, এখন দেব টমেটো কুচি। এটাকেও আমি একটু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং চা চামচের 1.5 চামচ হলুদের গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ একটু কমই দিব, কারণ ছোলাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় আমি কোনো পানি দিব না, আর মশলাগুলো আমি একবারে না দিয়ে ধাপে ধাপে দেব। তারপর আমি এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আরও একটু কষিয়ে নেব। টক দইটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব কিছু পরিমাণে মুরগির মাংসের মশলা। আপনারা চাইলে গরুর মাংসের মশলাও দিতে পারেন। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করা চানা বা কাবুলি ছোলা। তারপর মশলার সাথে চানাটাও একটু কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্না হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ টালা জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1 চামচ ঘি। সব শেষে দিয়ে দেব 1/2 কাপ টমেটো সসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো খুব সহজে হয়ে গেল চানা মশলা রেসিপি। গরম গরম পরোটা, লুচি বা নানের সাথে যেটা দিয়ে খান না কেন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।